শুরুটা করেছিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস, মুস্তাফিজের পুরনো দুই ফ্র্যাঞ্চাইজি, এবং সেই দুই ফ্র্যাঞ্চাইজি তাদের এই মুস্তাফিজের 2 কোটি রুপি বেস প্রাইসটা বাড়াতে বাড়াতে সেটা 4 কোটি 4.5 কোটি যখন হয়ে যায়, মনে হয়েছিল যে একবার শেষ হয়ে যাবে, সেইখান থেকে আবার রিস্টার্ট হয়ে মোটামুটি 5 কোটি 40 লাখের দিকে ওই সময় গিয়ে দিল্লি ক্যাপিটালস হাল ছেড়ে দেয়। চেন্নাই সুপার কিংস ভেবে গেছে যে ঠিক আছে, ওই 5.5 কোটি রুপির মতো ওইখানটাতে আমরা মুস্তাফিজকে পেয়ে গেছি। তখনই মঞ্চে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্স এইবারের আইপিএল এর মিনি অকশনটাতে তারা সবচেয়ে বেশি পারচেস পাওয়ার নিয়ে নেমেছিল এবং সেইটার প্রতিফলনও আমরা দেখেছি। ক্যামেরন গ্রিনকে তারা হচ্ছে গিয়ে সবচেয়ে বিদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে নিয়ে দিয়েছে 25 কোটি রুপির উপরে। ইনফ্যাক্ট মাথিসা পাথিরানাকে তারা 18 কোটি রুপিতে নিয়ে নিয়েছিল। সেই কারণেই আমার একটু মনে হয়েছিল যে ওই নিলামটা দেখার সময় মুস্তাফিজ আরও একজন বিদেশি পেস বোলারের জন্য কি তারা ঝাঁপাবে কিনা, যেহেতু পাথিরানা বিদেশি পেস বোলার, তার জন্য এই 18 কোটি রুপি তারা খরচ করে ফেলেছে। কিন্তু কলকাতা নাইট রাইডার্স খুবই এগ্রেসিভলি মুস্তাফিজের জন্য ঝাঁপিয়েছে। চেন্নাই সুপার কিংস তাদের সঙ্গে লড়াই করেছে বটে, এবং সেই লড়াই করতে করতে 5.5 কোটি রুপি থেকে এটা বাড়তে বাড়তে 9 কোটি পর্যন্ত চলে যায়। আর কলকাতা নাইট রাইডার্স যখন 9 কোটি 20 লাখ রুপি ডাক দিল, কল করলো, চেন্নাই সুপার কিংস আর পেরে ওঠেনি। আর তখন কলকাতার পারচেস পাওয়ারটাও আসলে বেশি ছিল। সো এই ওভারঅলই তাদের বেশি ছিল। তারা ওই 64 কোটি 30 লাখ রুপি নিয়ে শুরু করেছিল। তারা 13টা স্লট ফিল করার অপশন ছিল, 6 জন বিদেশি তাদের নেওয়ার অপশন ছিল। ফলে কলকাতা যে আসলে এই জায়গাটাতে মুস্তাফিজের জন্য ঝাঁপাতে পারে একজন বিদেশি পেস বোলারের ওই জায়গাটাতে, সেটা বোঝাই যাচ্ছিল। এবং প্রত্যাশিতভাবে কলকাতা বলেন, চেন্নাই বলেন এবং দিল্লি বলেন, এই ফ্র্যাঞ্চাইজিগুলোর নামে আমি আগে ভিডিও করেছিলাম, সেই আলোচনাটাতেও বলেছিলাম, তারাই আসলে মুস্তাফিজের জন্য এইখানটাতে ঝাঁপিয়েছে। তবে প্রাইসটা যে আসলে এত উঠে যাবে, এই পর্যায়ে চলে যাবে, সেইটা ভাবা যায়নি। মুস্তাফিজ এই জায়গাটাতে ডিজার্ভিংলি হচ্ছে গিয়ে, যেহেতু নিলামের ওই অবস্থায়, ওই জায়গার প্রেক্ষাপটে অন্যান্য দলগুলো যেভাবে সাজিয়েছে, এই দলগুলোর ক্ষেত্রে তাদের ওই একজন পেস বোলারকে তারা যেভাবে নিতে চেয়েছে, সেই কারণে নিলামে অনেক ইন্টারেস্টিং জিনিস হয়। ভারতের ওই যে আনক্যাপ প্লেয়ারদের 14 কোটি রুপি দাম উঠে গিয়েছে না, সো ওই একটা জায়গা থেকে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজের জন্য, যেহেতু প্রথমে 2টা ফ্র্যাঞ্চাইজি, আবার দিল্লি সরে যাওয়ার পর চেন্নাইয়ের সঙ্গে কলকাতা নাইট রাইডার্স যোগ হয়েছে, ফলে 3টা ফ্র্যাঞ্চাইজি যখন এগ্রেসিভলি নিলামের ওই মোটামুটি আপনি বলতে পারেন শেষ প্রান্তের দিকে গিয়ে তার জন্য ঝাঁপায়, তখনই আসলে মুস্তাফিজের দামটা ওইভাবে চটচট করে বেড়ে গেছে। বাট হি ডিজার্ভস ইট ডেফিনেটলি। আপনি তার আইপিএল এর রেকর্ড যদি দেখেন, 60 ম্যাচে 65 উইকেট, বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ উইকেট তার। সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেছেন গতবারই তিনি। সাকিবের 71 ম্যাচে 63 উইকেট। আমি যেটা বলছিলাম যে ইন্টারন্যাশনাল টি20তে, মানে আইএল টি20তে এই মুহূর্তে তিনি ভালো খেলছেন, সেইটাও হয়তো দলগুলোর ক্ষেত্রে কাজে ব্যাক অফ দ্য মাইন্ডে কাজ করেছে। এবং এক্স ফ্যাক্টর মুস্তাফিজের, আইপিএল এর অভিজ্ঞতা মুস্তাফিজের, সেইগুলো মুস্তাফিজকে আসলে তার প্রাইসটা ড্রাইভ করেছে, এত উপরে আসলে নিয়ে গিয়েছে। এখন মুস্তাফিজের এই কলকাতা নাইট রাইডার্সে যখন তিনি খেলবেন, কলকাতার সমর্থক তো এমনিতে এই বাংলাদেশের এমনি এই ক্রিকেট সমর্থকদের মধ্যে প্রবলভাবেই রয়েছে। কলকাতা আমাদের সঙ্গে সেই ভাষার যে ব্যাপারটা রয়েছে, বাংলা ভাষায় কথা বলি, সবকিছু মিলে সেটা তো আছে। আর এবার যখন মুস্তাফিজও খেলবেন কলকাতা নাইট রাইডার্সে, তখন তো বাংলাদেশ থেকে সেই প্রবল সমর্থনটা কেকেআর পাবেই, সেটা বলে দেয় যে মুস্তাফিজের আসলে পুরো ওভারঅল কলকাতার টিমটা কেমন হলো, সেইখানে 11-এ তার খেলার চান্স কতটা, কার কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে, সেগুলো নিয়ে তো আলোচনা বিস্তারিত ওইসব জায়গাগুলো তো থাকছেই। কিন্তু এই মুহূর্তে যেটা হচ্ছে গিয়ে, মুস্তাফিজের এই 9 কোটি 20 লাখ রুপি কিংবা 12 কোটি 40 লাখ টাকা কিংবা প্রায় ম্যাচ প্রতি প্রায় 1 কোটি টাকা করে যে তিনি পাবেন, এইটা আসলে সবার জন্য একটু একটু সারপ্রাইজিং হয়ে আসলো, একটা আনন্দদায়ী বিষয় হয়ে আসলে এসেছে। বাংলাদেশি ক্রিকেটার ছাড়া আইপিএল হচ্ছে না, বাংলাদেশি ক্রিকেটার আইপিএল এ থাকছেন। অন্য কেউ দল পাবেন কিনা ওইটা আমি যখন এই ভিডিওটা করছি তখনও তো আসলে অপশনটা চলছিলাম, দেখছিলাম যে তাসকিন দল পাননি, তো অন্য কেউ যদি দল পান বা আলোচনা, সেটা নিয়ে আলোচনা এখানে করা যাবে। কিন্তু মুস্তাফিজ এই জায়গাটাতে বাংলাদেশের পোস্টার বয় হিসাবে আইপিএল এ তিনি প্রতিনিধিত্ব করছেন এবং কলকাতা নাইট রাইডার্সে করছেন, এবং সেইটা ম্যাচ প্রতি প্রায় 1 কোটি টাকার।